বর্ষবরণে জঙ্গি হামলার ঝুঁকি না থাকলেও বারবার পহেলা বৈশাখের অনুষ্ঠানে হামলা হওয়ায় এবার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সকালে রমনার বটমূলে নিরাপত্তা ব্যবস্থা দেখতে এসে তিনি এসব কথা বলেন। নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার মধ্যে সব অনুষ্ঠান শেষ করতে হবে বলেও জানিয়েছেন তিনি। এ সময় নিরাপত্তা মহড়া করে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট সহ ডিএমপির অন্যান্য ইউনিট। সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানিয়েছেন 2001 সালে রমনা বটমূলে জঙ্গি হামলার কথা মাথায় রেখে প্রতিবারই নিরাপত্তা বাড়তি নেওয়া হয়। কোনো হামলার শঙ্কা না থাকলেও নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যে সকল জায়গায় অনুষ্ঠান হবে প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ক্যামেরা দ্বারা নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে, ড্রোন ভিউ দ্বারা নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। এছাড়া ভিডিও ক্যামেরা থাকবে। অনুষ্ঠান স্থলের আশপাশ এলাকা অনুষ্ঠান শুরুর আগে সুইপ করা হবে এসবির ইকুইপমেন্ট দ্বারা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডগ স্কোয়াড দ্বারা। বর্ষবরণের নিরাপত্তার আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মহিম মিজান। মহিম, আমরা ডিএমপি কমিশনারের বক্তব্যের খানিকটা শুনছিলাম। এবারের বর্ষবরণের অনুষ্ঠানে বিশেষ কি নিরাপত্তা নিয়েছে ডিএমপি, এবং সন্ধ্যার পরও বর্ষবরণের কিছু আয়োজন থাকার কথা ছিল, সে বিষয়ে ডিএমপির বক্তব্য কি? না, আসলে এখন থেকে শুরু করে অর্থাৎ আপনি জানেন যে যেটি শেষ সময় বেঁধে দিয়েছে সেটি হচ্ছে আগামীকাল বিকেল 5টার মধ্যে শেষ করতে হবে যে কোনো ধরনের অনুষ্ঠান ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায়। সকল ধরনের বর্ষবরণ, ইনডোর বলুন আউটডোর বলুন, সকল ধরনের রবীন্দ্র সরোবরে হয়, তারপর আপনি জানেন যে মানিক মিয়া এভিনিউতে হয়, চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে হয়, প্রত্যেকটি জায়গায় কিন্তু, এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গা, উত্তর সিটি কর্পোরেশন এলাকা আমরা নতুন করে বর্ষবরণের আয়োজনের একটা সংবাদ পাচ্ছি, এবং তারা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গুলশান বনানী ওদিকে আবার বর্ষবরণের নতুন অনুষ্ঠান তারা নতুন করে শুরু করতে যাচ্ছে। তো ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় যত জায়গায় হচ্ছে বর্ষবরণ অনুষ্ঠান যে কোনো সময় পর্যন্ত শুরু করতে পারে এবং যে কোনো জায়গায় সেটি করতে পারে পুলিশের অনুমোদন সাপেক্ষে, কারণ পুলিশের বাড়তি নিরাপত্তার একটা বিষয় থাকে, সেই কারণে আসলে পুলিশ থেকে অনুমোদন নিতে হয়। কিন্তু শেষ সময় কিন্তু বেঁধে দেওয়া হয়েছে আগামীকাল বিকেল 5টা, অর্থাৎ 14ই এপ্রিল পহেলা বৈশাখ বিকেল 5টার মধ্যে সকল প্রোগ্রাম শেষ করতে হবে। এই হচ্ছে দিক নির্দেশন, যে কোনো অনুষ্ঠান করতে পারে। আর বাড়তি নিরাপত্তা বলতে যেটি সংবাদ সম্মেলনে যেটি বলছে সেটি হলো বাহ্যিকভাবে যেটি দেখা যায় যে বম ডিসপোজাল ইউনিট, এরপরে সিসিটিভি ক্যামেরা সহ অন্য বিষয়গুলো রয়েছে। এর বাইরেও কিন্তু পোশাকে, সাদা পোশাকে কিন্তু আপনার বর্ষবরণ অনুষ্ঠান প্রত্যেকটি জায়গায় ভেতরে বাহিরে গোপনে এবং বিভিন্ন জায়গা মোড়ে মোড়ে এবং প্রত্যেকটি প্রধান ফটক যেদিক দিয়ে বর্ষবরণ অনুষ্ঠান প্রবেশ করবে সেখানে কিন্তু পোশাকে, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ থাকবে, গোয়েন্দা নজরদারি থাকবে, যাতে কোনো উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি না হয় এবং কেউ যেন বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে। সে কারণে কিন্তু ট্যাকটিক্যাল কিছু তাদের উইং রয়েছে, সেই উইংগুলো সেগুলো আসলে ফেস করবে। অর্থাৎ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপির পক্ষ থেকেই, সেটি আসলে সংবাদ সম্মেলনে বলা হয়েছে। আর এদিকে কিন্তু র্যাবের ডিজি এম খুরশিদ হোসেনও কিন্তু সংবাদ সম্মেলন করে গেলেন। আর র্যাবের সার্বিক নিরাপত্তা শুধু ঢাকা কেন্দ্রিক নয়, সারা দেশে তারা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এবং ঢাকা যে আপনার রমনা বটমূল কেন্দ্রিক যে আশেপাশের এলাকাগুলো, সেগুলো কিন্তু হেলিকপ্টার থেকে পর্যবেক্ষণ করা হবে, ওয়াচ টাওয়ার দেওয়া হয়েছে, ডগ স্কোয়াড রয়েছে। প্রত্যেকটি উইং র্যাবের ঢাকার ভেতরে এবং ঢাকার বাইরে প্রত্যেকটি জায়গা তারা নিরাপত্তা ব্যবস্থা, কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে বর্ষবরণকে কেন্দ্র করে কোনো উদ্বুদ্ধ পরিস্থিতির সৃষ্টি না হয়। অর্থাৎ র্যাব এবং পুলিশের পক্ষ থেকে দেশের ভেতরে এবং রাজধানীতে সব জায়গায় হলো সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু কথা একটা, সেটা হচ্ছে 5টার ভিতরে প্রোগ্রাম শেষ করতে হবে সব ধরনের অনুষ্ঠান। অনেক ধন্যবাদ।